পুষ্টি নিয়ে কথাই বলবো না, আপনার এখানে পুষ্টি নেই, আমরা পুষ্টিতে আসিও নাই। আমরা এসেছি কোথায়? আমরা রয়্যাল ডেইরি ফার্মে এসেছি, রয়্যালেও আসি নাই, কারণ আপনার সাইনবোর্ড লেখা আছে শুধু ডেইরি ফার্ম। আসসালামু আলাইকুম, আমরা বিএসটি থেকে এসেছি মোবাইল কোর্টে। আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ম্যাম আছে। জি, আপনাদের কি বিএসটি এর সব কাগজপত্র আছে? এই যে আমরা এখানে ব্রেড, কেক, তারপর বিভিন্ন রকম হচ্ছে দই, মিষ্টি দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। আপনি এখানে কি ম্যানেজার? আচ্ছা, আপনি দয়া করে আমাদের কাগজপত্রগুলো দেখাবেন আপনাদের। আসসালামু আলাইকুম। এখানে তো তারিখও ঠিক মতো দেন না, শুধু জাস্ট একটা ডেট দিচ্ছেন। একটা ডেটে কি উৎপাদনের তারিখ না মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ স্যার, আপনি যে তারিখটা দিয়েছেন এর মধ্যে সুস্পষ্টভাবে লেখা নাই। বিএসটিআই থেকে ম্যাজিস্ট্রেট ম্যাম আসছিল, আমাদের বিএসটিআর কাগজগুলো একটু দিলে ভালো হতো স্যার। আপনি প্রত্যেকটা মোড়কে একটা ডেট দিয়েছেন, এটা উৎপাদনের তারিখ না মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছুই লেখা নাই। উৎপাদনের তারিখ হচ্ছে 30 দিন। আচ্ছা, বুঝতে পেরেছি, উৎপাদনের তারিখ হচ্ছে 3 দিন। 30 দিন, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু আপনার বিএসটি এর লাইসেন্সের কপিটা দেখেন, এটা মান পরীক্ষা হয়েছে কিনা। বিএসটি এর লাইসেন্সের যদি আসলে নিয়ে অবশ্য দুইটা ডেটই দেওয়া, জি, তবে 30 দিন 4 দিন এভাবে করে না লেখা আমরা ডেট দিন। বিএসটি লাইসেন্সটা এই জন্য চাচ্ছি যে বিএসটিআই আপনাদের এই প্রোডাক্টগুলো মানসম্পন্ন কিনা জনগণের কাছে এটা যখন পৌঁছাবে, মানুষ যখন এটা খাবে, এখানে মানসম্পন্ন খাদ্য উপাদান দেওয়া আছে কিনা, আপনি আমার কথাটা শুনেন। হ্যাঁ বুঝছি। এটা নিশ্চিত করার জন্য বিএসটিআই লাইসেন্স দিয়ে থাকে। তো আপনি যদি বিএসটিআই লাইসেন্স ছাড়া তৈরি করেন খাবার হতে আমাদের পারে, এটা কিন্তু সেটা মানসম্পন্ন ম্যাম, কিনা এটা আমি জনগণ বলতেছি। নিশ্চিত হতে পারবে না। হ্যাঁ, আপনি দোকানের নামটা চেঞ্জ করা হয়েছে তো, আর কি আবেদন করা হয়েছে, আবেদনটা অ্যাপ্রুভ আপনার করা এই হয়েছে। দোকানের দেখান তো, বয়স হ্যাঁ? এখানে হচ্ছে এটা অনেক তো আছে, দেখান। আপনি আগেরটাই এটা দেখান, দেখান, সেটাও দেখান। তারিখ দেখান। আচ্ছা, কাগজপত্র এগুলো হচ্ছে দোকানেই সংরক্ষণ করতে হয়, ঠিক আছে? পূর্বের কোম্পানির নাম পরিবর্তন করে নতুন লাইসেন্স ইস্যু করার প্রসঙ্গে। ওটা ওই ম্যাম আসছিল, ওনারকে আর কি পাঠানো হয়েছে। আচ্ছা, আপনি এই যে পুষ্টি ডেইরি ফার্ম যেটা লেখা আছে, পুষ্টির লাইসেন্স দেখান। আচ্ছা দেখাচ্ছি। আবেদনটা কত তারিখ করেছে আর এটা আবার এই মাসে করা হবে, এই মাসের শেষে আচ্ছা, করা ঠিক হবে। আচ্ছা, আপনি বের দেখান, করেন। সমস্যা নেই, ডকুমেন্ট ঠিক থাকলে আমরা আপনাকে ধন্যবাদ দেব। সিএম লাইসেন্স, টেস্ট রিপোর্ট, লাইসেন্সটা দেখান তাহলে ভালো হয়। লাইসেন্সও আছে, দেখাই দিয়েছে। এটা টেস্ট রিপোর্ট, এখানে লাইসেন্স নাই, আপনার লাইসেন্সটা বের করুন। এটা হচ্ছে পুষ্টি ডেইরি ফার্ম, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে ঠিকানা হচ্ছে বাড্ডা, ঢাকা। এটা কোন ঠিকানা? হ্যাঁ মেরুল বাড, এটা হচ্ছে মোহাম্মদপুর, এটা মোহাম্মদপুর। ওটা কারখানার ঠিকানা, এটা কারখানার ঠিকানা। আচ্ছা, ঠিক আছে, যেখানে উৎপাদন হয়। যেখানে উৎপাদন হয়। আচ্ছা, ঠিক আছে। কাগজপত্র দোকানে থাকবে, এটা বাসায় থাকে কেন? আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ স্যার। আজকে 7 তারিখ। আপনার মেয়াদ কিন্তু 30/6/26 শেষ, ঠিক আছে? না, ওটা ওই যে নতুন যেটা করতে আছে ওইটা হ্যাঁ। আবেদন করা হয়েছে স্যার। ওটা আচ্ছা, ওইটা আবেদন 2-3 করা হয়েছে। বার ওইটা দেওয়া আবেদন, হয়েছে। ওইটা আবেদনটা কবে করছেন ওইটা একটু বের করি, ওইটা ডেটটা দেখি আমি, যে আপনার হচ্ছে নাম পরিবর্তন আবেদন কবে করা হয়েছে। পুষ্টি ডেইরি ফার্ম থেকে রয়্যাল ডেইরি ফার্ম করতেছেন, ঠিক না? হ্যাঁ। আর কি কি পণ্য আছে? দই আছে না? দই, মিষ্টি, বিস্কিটও আছে। আপনি এই আবেদন ফর্মটা আমাকে দেখাবেন, যেটা আপনার নাম পরিবর্তনের জন্য করেছেন। এটাও তো স্কেল ভেরিফিকেশন ডেটটা শেষ হয়ে গেছে, এটা 1 বছর মেয়াদ থাকে। আপনার হলো 21/1/25 করছেন, 21/1/26 শেষ হয়ে গেছে। এটা আবার করবেন। আপনাদের বিএসটিআই থেকে কোনো কিছু জানায় নাই? প্রতিনিধিরা কোনো কন্ট্যাক্ট করে নাই? হোমান ভাই, এটি নামে অলরেডি আলাদা বেকারি এক্সিস্ট করতেছে। রয়্যাল হচ্ছে নতুন করে ওদেরকে আবেদন করার মানে গাইডলাইন দেওয়া হয়েছে বিএসটিআই থেকে, বাট ওরা নতুন করে আবেদন না করে ওরা ওই পুষ্টির লাইসেন্স দিয়ে চলতেছে। সো ব্যাপারটা যেটা হয়েছে ম্যাম, পুষ্টি আলাদা একটা প্রতিষ্ঠান, ওদের লাইসেন্স আছে। হ্যাঁ, পুষ্টির শোরুম কোথায়? পুষ্টি শোরুম এইটাই ছিল ম্যাম, এইটাই নাম পরিবর্তন করা হয়েছে। আপনি কথা ক্লিয়ার করে বলেন, আপনি আমাদের কনফিউজ করবেন না। না। পুষ্টির নামে একটা প্রতিষ্ঠান ছিল, এইটাই সেটা ছিল। ভাই আলাদা হয়ে গিয়েছে, আলাদা আলাদা একটা রয়্যালের গিয়েছে, একটা পুষ্টি আছে, মানে পুষ্টি এখনো আছে। হ্যাঁ, পুষ্টি তাহলে এখন পুষ্টির লাইসেন্স জুন পর্যন্ত গেছে। তো আপনি রয়্যাল হিসেবে তো ব্যবসা অলরেডি 6 মাস ধরে করছেন, তো আপনি রয়্যাল হিসেবে কেন এখন আবেদন করছেন না? আপনি আবেদন যেটা দেখাচ্ছেন যে আপনি পুষ্টি নামের পরিবর্তে রয়্যাল হিসেবে চাচ্ছেন, তো নাম পরিবর্তনের তো সুযোগ নেই। আপনি তো পুষ্টি নামে তো আলাদা এখনো প্রতিষ্ঠান এক্সিস্ট করতেছে, আপনি নতুন করে রয়্যাল নামে আপনি আবেদন করবেন, আপনি এটা এখনো করেন নাই। না, রয়্যাল নামে তো আবেদন করা হয়েছে ম্যাম। আচ্ছা, কোথায় সেই আবেদন? এটা তো পুষ্টি পরিবর্তন করে রয়্যাল, তো পুষ্টি তো অলরেডি আছে, তাহলে পুষ্টি পরিবর্তন হচ্ছে না। আরেকটাও যেটা বলছিল শেষমেশ স্যার যেটা বলছে, যে বলবো 30/6 আপনাদের ম্যাচ শেষ হলো, বলছিল যে ম্যাচ শেষ হওয়ার 3 মাস আগে আবেদন করতে হয়। হ্যাঁ। স্যার বলছিল যে 3 মাস পরে আবেদন করতে, জানুয়ারিতে যেহেতু করছিল বলছিল মার্চের দিকে আবেদন করতে। তাহলে আপনাদের মার্চ কই কোথায়? এপ্রিলের দিকে। এপ্রিল তো অনেক আগে পার হয়ে গেছে।
মে জুন জুলাই মে, জুন, এখন। জুলাই চলতেছে। মানে আপনি পুষ্টিও ঠিক রাখছেন, আবার রয়্যালেও আবেদন করছেন, আমাকে বলছেন যে আপনি পুষ্টি চেঞ্জ করে রয়্যালে আসতে চান। আপনার এই কথাটার মধ্যে ভুল আছে। আপনি পুষ্টি থেকেই আপনি রয়্যাল আলাদা প্রতিষ্ঠান করতে চান, তো আপনি রয়্যাল হয়ে আবেদন করেন। রয়্যাল হয়ে আবেদন করা হয়েছে। না, এটা আপনি তো এখানে রয়্যাল আবেদন আবেদন না। নাম পরিবর্তনের আবেদন করেছেন। আর আপনি যে বললেন এই যে বিএসটিআই হচ্ছে আপনি আবেদন করেছেন, বিএসটিআই থেকে কোনো রেসপন্স নাই, বাট বিএসটিআই থেকে তো আপনাকে ডিরেকশন দিয়েছে যে আপনি আপনি বিএসটি নামে একটা ভুল হ্যাঁ এলিগেশন ভুল দিয়েছেন। আপনাকে তো দিয়েছে যে আপনার যেহেতু তার মানে প্রতিষ্ঠান আপনি নতুন। আমরা এখানে রয়্যাল লেখা নাই, তো আমি রয়্যাল নিয়েও অ্যাকচুয়ালি কথা বলার আইনগত অধিকার নাই। আমি সাইনবোর্ড পেয়েছি রয়্যাল নিয়ে, আমি ডেইরি ফার্ম নিয়ে, আমি Dairy farm ডেইরি নিয়ে। ফার্মের বিষয়ে জিজ্ঞেস করবো। আপনি ডেইরি ফার্মের কোনো লাইসেন্স আমাদেরকে দেখান নাই, আপনি যেটা দেখাচ্ছেন সেটা পুষ্টির পুরাতন লাইসেন্স। ওইটা নিয়ে আমি পুষ্টির সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না, কারণ আপনি পুষ্টিতে নাই। আপনি পুষ্টি রয়্যাল ডেইরি ফার্ম, এটা ভিন্ন প্রতিষ্ঠান। জি ম্যাম, কোন কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে এই ডেইরি ফার্মের আসলে লাইসেন্স কোনো লাইসেন্স নেই। আপনি হ্যাঁ পুষ্টি নামেও লাইসেন্স নেওয়ার আপনার সুযোগও নাই। ঠিক আছে, এবং তখন ওনারা ম্যাম প্রসিকিউশন দেন উনি কেন এই জিনিসটা হ্যাঁ ওনারা ম্যাম হচ্ছে কনফিউজ করতেছে, প্লাস হচ্ছে আমাদের নামে একটা অ্যালিগেশন দিচ্ছে যে আমরা ডকুমেন্ট কনফিউজ করাচ্ছি। করলেন, আপনি আমাদের ইয়েও করেছেন। এবং আপনি যদি লাইসেন্স নিয়ে থাকতেন, আপনার কোনো লাইসেন্সে মূলত বিএসটি এর কোনো মানচিহ্ন করেন যেটা নাই, আর কি, থাকলে আপনি ঠিকই মানচিহ্নটাও ইউজ করতেন। আপনি প্রসিকিউশন দেন। আচ্ছা, কি কি সমস্যা পেয়েছেন? আচ্ছা, সমস্যা হচ্ছে যে এটা ম্যাডাম ওনাদের হচ্ছে কোনো বিএসটিআই লাইসেন্স নাই। আমাদের যে ম্যান্ডেটরি প্রোডাক্টগুলো আছে, ব্রেড, প্লেন কেক, ফার্মেন্টেড মিল্ক, মানে দই, মিষ্টি, এগুলোর কোনোটাই ওনারা লাইসেন্স সংগ্রহ করে নাই। ওনারা যেটা করছে, ওনারা হচ্ছে বিএসটিআই একটা আবেদনপত্র দেখাইছে, যেটা হচ্ছে ওনারা প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করার ট্রাই করতেছে, বাট যেটা হচ্ছে আলাদা একটা আমরা প্রতিষ্ঠান। জানতে বিএসটি পেরেছি যে লাইসেন্সের জন্য তো আবেদন করা হয়েছে। না, বিএসটিআই লাইসেন্সের জন্য আবেদন করলে আপনি অ্যাপ্লিকেন্ট দেখেন কপি নাই তো, দেখান। copy আমি তো দেখান বিএসটিআই কন্ট্যাক্টও করলাম, আপনি কোনো আবেদন আপনি করেন নাই। যে রয়্যাল ডেইরি ফার্ম নামে আবেদন করেছেন, এই ধরনের কোনো ডকুমেন্ট তো দেখান নাই। ইভেন আপনার এখানে রয়্যাল লেখাও নাই। ঠিক। আচ্ছা, ট্রেড লাইসেন্স আমি দেখেছি। না, এটা কবে হচ্ছে করেছেন? বিন সার্টিফিকেট। বিন সার্টিফিকেট করা, টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট করা হয়েছে 22/5/2026। আচ্ছা, আপনার নাম হচ্ছে সৈকত ব্যাপারী, হ্যাঁ? আপনার প্রতিষ্ঠান বা বাড়ি হচ্ছে ঝালকাঠি, আর আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনি আমাদের যেটা বলেছেন রয়্যাল ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি। আপনার সাইনবোর্ডে রয়্যাল লেখা নেই, শুধুমাত্র ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি লেখা আছে। আমরা বিএসসি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে আপনি আমাদের যে লাইসেন্সের কপি দেখিয়েছেন, এটি মূলত পুষ্টি বেকারি এবং ডেইরি ফার্মের লাইসেন্স, ঠিক আছে? কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল। তো আসলে অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেখিয়ে আপনি রয়্যালের লাইসেন্স দেখাতে পারেন না, এক। আর দুই নাম্বার হচ্ছে যে আপনি আমাদেরকে বলেছেন যে আপনি রয়্যাল নামে আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদনে দেখছি আমরা যে পুষ্টি নামে নাম পরিবর্তনের আবেদন। নাম আপনার পুষ্টি নামে আমরা আরেকটা প্রতিষ্ঠান অলরেডি সন্ধান পেয়েছি, যেটা এটারই একটা সিস্টার কনসার্ন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদেরকে আসলে অনেকটা বিব্রত করেছেন, কনফিউজ করেছেন। আপনি সরাসরি রয়্যাল ডেইরি ফার্ম সুইটস এবং বেকারির নামে আপনি বিএসটির কোনো লাইসেন্সও দেখাতে পারেন না, এবং আবেদন করেছেন সেটার কপিও আপনি আমাদের দেখাতে ব্যর্থ হয়েছেন। তো সার্বিক বিবেচনায় আমরা আমাদের যে প্রসিকিউটিং অফিসার, এখন ফোনটা রাখেন, আমাদের যে প্রসিকিউটিং অফিসার তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 30 ও 31 ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন। তার 30 ও 31 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায় 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করবেন এবং আগামী 7 দিনের মধ্যে আপনি এই রয়্যাল ডেইরি ফার্ম অ্যান্ড সুইটসের নামে আপনি আবেদন করবেন, এবং আপনার যে সাইনবোর্ড এটিও রয়্যাল ডেইরি ফার্মের নামেই করবেন। আপনি এক এক সময় এক এক নাম ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ।